সেদিন রাস্তায় চলতে চলতে তার সাথে দেখা, তার হাতটি ছিল তার স্বামীর হাতে রাখা। নিজের কাছে নিজেকে আসামি মনে হচ্ছিল, তারপরেও হেসেছিলাম আর হাসতে হাসতে ফিরে গিয়েছিলাম আমার ঘর। আর অনেক কেঁদেছিলাম, কিন্তু সন্তান আমার পর। तड़पाती है तेरी बातें और यादें तेरी। মেরি জান, আমার মৃত্যু সজ্জায় আসতে হলে সময় মতো এসো, কারণ দাফন করবে যারা, আমার মতো তোমার জন্য অপেক্ষা করবে না তারা। সদ্য সমাপ্ত 2019-20 অর্থ বছর শেষে প্রবাসী বাংলাদেশিরা $1,820 কোটি বা $18.2 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স আহরণ। আর এদিকে বাংলাদেশ বিমান এজেন্সি থেকে প্রবাসীদের সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয়েছে এই বলে প্রবাসী বাংলাদেশিদের মরদেহ বিনামূল্যে ফেরত নেওয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উপর সর্বোচ্চ সম্মান রেখে একটা অনুরোধ করছি, আমরা প্রবাসীরা এমনিতেই জিন্দা লাশ। এই জিন্দা লাশগুলোর সাথে বিগত সময়ে অনেক ব্যবসা হয়ে গেছে, দয়া করে মৃত লাশগুলোর সাথে ব্যবসা করবেন না। মানুষের সব থেকে বড় রোগ আমার সম্পর্কে কি ভাববে লোক। ভালোবাসার চাদর কিনতে গিয়েছিলাম বাজারে, ঝুম করে আওয়াজ এসেছে সাথে কাফনও কিনে নিও, কারণ সে বেঈমানও হতে পারে। নারীরা কম আক্কলের হয়, এই কথা বলা পুরুষগুলোই শেষে নারীদের রূপে তাদের নিজেদের আক্কল হারায়। আমি বলি ভালোবাসি, তুমি দাও গালি। আরে আমি বলি ভালোবাসি, তুমি দাও গালি। আই সে লাভ ইউ বাট তুমি দাও গালি। কথা দিচ্ছি, লিখে রাখো, তোমার হাতেই বাজাবো একদিন আমার জন্য তালি। बाबू खाइसो, बाबू खाइसो, मेरे बाबू ने खाना खाया। কখনো জিজ্ঞাসা করে দেখো, বাবু নামাজ পড়ছো, হাওয়া বের হয়ে যাবে। खुदा क्यों उठ गया मुझसे। মেরে জান, কদর করার হলে বেঁচে থাকতে করো, মরে গেলে হবে না। কদর করার হলে বেঁচে থাকতে করো, মরে গেলে হবে না, কারণ এই সমাজ খুব খারাপ। সিলিং এ লটকে যাবে সত্তা, আর সেটারই নাম দিবে মানুষ আত্মহত্যা। একটা কথা বলছি, শুনে রাখো, মরণ হয়ে আসবো তোমার শহরে, একদিন তোমাকেও ভুলে যাব। মেরি জান, কথা দিলাম একদিন তোমাকেও ভুলে যাব। কেন তুমি শোনোনি? কুল্লু নাফসিন জাইকাতুল মউত। আওয়াজ নিচে রাখো সাহেব, উঁচু আওয়াজ তো শুধু আমার আজানে পছন্দ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যালো, দয়া করে আমাকে এখান থেকে নিয়ে যাও। এই বিয়ে আমি করতে পারবো না। তুমি যা বলবে আমি তাই করবো। আমি কারোর সাথে দেখা করবো না। আমি তোমাকে কথা দিচ্ছি, প্রমিস, আমি কারোর সাথে যোগাযোগ রাখবো না। তুমি যা বলবে তাই হবে। তোমার সব কথা শুনে চলবো, তোমার সাথে থাকবো। দয়া করে আমাকে নিয়ে যাও প্লিজ। बारिश का मौसम। মেরি জান, অনেকটা দেরি হয়ে গেল না? ভুলে গেছো? বলেছিলাম কদর করার হলে বেঁচে থাকতে করো, মরে গেলে হবে না। ऐसा ना हो जाए, मरे हुए लोग वापस नहीं आते। আমি সেই ঠকে যাওয়া মানুষ যারা আমার বিপদে এক গ্লাস পানি দিয়েছে, আমি তাদেরকে মনে রেখেছি। আর আমি তাদের বিপদে রক্ত দিয়েছি, আর তারা ভুলে গেছে। আমি ভালো কেবল তোকেই বেসেছি। আরে শোন, আমি ভালো কেবল তোকেই বেসেছি। আর দেহ নিয়ে অনেকেই এসেছে, তোর কসম কাউকে ছুঁয়েও দেখিনি।
আমি তোমাকে ভালোবাসি। এই শোনো, আমি তোমাকে ভালোবাসি এই কথাটার অর্থ যদি শুধুই ভালোবাসা হতো, রাস্তার পাশে এত পাগল বসে থাকতো না। লোকের বড় বড় মহল দেখে নিজেকে গরিব ভেবো না। লোকের নাম ধাম শান শৌকত ধন দৌলত দেখে নিজেকে গরিব ভেবো না। আমরা মানুষদের আসল ঠিকানা কবর, সবার একই রকম দেখতে। আমার এই লাইনটা সেই মানুষটার জন্য যে আমাকে ছেড়ে চলে গেছে। ও আমার কলিজার টুকরা, ও মেরি জান, তুমি আমাকে ছেড়ে যাওয়াতে কিছু করেছি বা না করেছি, একটা কামাল করেছি। জিন্দাও আছি আর ভেতর দিয়ে ইন্তেকালও করেছি। আমার এই লাইনটি পৌঁছে দিও পৃথিবীতে থাকা সকল বাবাদের কাছে। তিনি চলতেন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাকে রেখে বুকে। আমি একটি ফেরেশতা দেখেছি আমার আব্বাজানের রূপে। সবার মনেই রং থাকে রে পাগলা, শুধু রাঙিয়ে দেওয়ার মানুষটা থাকে না। Islam was in the world, is there and will be there ইনশাআল্লাহ। ইসলাম এই দুনিয়ায় ছিল, আছে আর থাকবে ইনশাআল্লাহ। কারোর বাপের ক্ষমতা নেই ইসলামকে কটাক্ষ করে কথা বলে এই পৃথিবীতে বেঁচে থাকার। No father has the power to live in this world by mocking Islam. If I have to die for Islam, then I am the last person. I don't know if you will send me to jail or kill me. I don't care. যদি মরতে হয় ইসলামের পক্ষে তাহলে আমি শেষ ব্যক্তি। আমি জানি না আপনি আমাকে জেলে পাঠাবেন নাকি মেরে ফেলবেন, আমি ভয় পাই না। Maybe I will die or I will kill. Still I will take the slogan boycott France. Allahu Akbar. Allah. যে দেশে ভালো কোরআন তেলাওয়াত করতে পারলে কিছু নয়, ভালো কবিতা আবৃত্তি করতে পারলেই পুরস্কার পাওয়া যায়, সে দেশে মিজানুর রহমান আল আজহারি নয়, ভণ্ড দেওয়ানবাগী জন্মাবে।